প্রচলিত আছে যে সূর্যের আলো থেকে ত্বকের মাধ্যমে ভিটামিন ডি শরীরে সংশ্লেষিত হয়। এটা ধারণা নয়, এটা একটা ফ্যাক্ট। কিন্তু তাই দিয়ে কি ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয় শরীরে? একদমই না। তাহলে তো আমাদের কাছে দেখবেন আমরা অনেক সময় পাই যারা ভিটামিন ডির অভাব নিয়ে আসে বেশিরভাগই কৃষক পরিবারের মানুষ। সারাদিন রোদে রোদে কাজ করেন। তো তাদের কেন ভিটামিন ডি এর ঘাটতি হয়? মেইন হলো ফুড সোর্স যদি কমে যায় কোনো সময়, যে আমরা যে খাচ্ছি সেই খাবারের মধ্যে যদি ভিটামিন ডি, ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম বললাম কারণ ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে, এই দুটোর রোল পরিপূরক। ইভেন ম্যাগনেসিয়ামের রোলও আছে ভিটামিন ডি অ্যাবজর্পশনে। তো এইসব জাতীয় খাবার যদি কম কম খায় তাহলে ভিটামিন ডি এর অভাব হতে পারে। তাছাড়াও কিডনির কোনো প্রবলেম থাকলে ভিটামিন ডি এর অভাব হতে পারে। তাছাড়াও অনেক রকম রোগ আছে সেগুলোতে ভিটামিন ডি এর কিছুটা অভাব দেখা যায়। তো মেইন কারণ হলো খাবারের মধ্যে কম ইনটেক করা। তাহলে ভাবলেন যে শুধু রোদে থাকলেই যে ভিটামিন ডি কম থেকে একদম লাফ দিয়ে নরমাল হয়ে যাবে, কক্ষনো না। রোদে কিছুক্ষণ থাকলে ভিটামিন ডি যে লেভেলটা সেটা মেইনটেইন হতে পারে। কখনো ডেফিসিয়েন্সি বা অভাব দূর হয় না। আর বিশেষ করে ভিটামিন ডি মহিলাদের মধ্যে কম থাকার আরেকটা কারণ, আপনি অনেক সময় হয়তো বলবেন যে আপনারা একটু রোদে বসুন। একটা জিনিস ভেবে দেখেছেন, মহিলারা যখন রোদে বসে, ছেলেদের মতো ব্যাপারটা নয় কিন্তু যে খালি গায়ে বসে গেল। কইটুকু সারফেস এরিয়া রোদ পেতে পারে মহিলাদের? সামান্য একটু হাতে আর বড়জোর ঘাড়ে একদম বিন্দুমাত্র। তাতে বডি সারফেস এরিয়ার কইটুকু সারফেস এরিয়া, তাতে কইটুকু ভিটামিন ডি সংশ্লেষ হয়? তাই মহিলাদের দয়া করে রোদে বসে ভিটামিন ডি নরমাল করার অ্যাডভাইস কেউ দেবেন না। ভিটামিন ডি ঠিক করতে গেলে তার আন্ডারলাইং ডিজিজ ঠিক করতে হবে আর ইনটেক বাড়াতে হবে। ঠিক আছে? নমস্কার।